নমস্কার। আমরা সবাই জানি যে আগেও আমরা বলেছি যে পশ্চিম বাংলায় যে দল একবার ক্ষমতায় আসবে তিনি অনেক বছর অনেক দশক পর্যন্তই কিন্তু পশ্চিম বাংলায় থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস প্রায় 46 জন মুসলিম প্রার্থীকে টিকিট দিয়েছিলেন। এবার ওই 46 জন মুসলিম প্রার্থীর মধ্যে এই ভরাডিবুতে কোন জেলায় কোন বিধানসভায় মুসলিম প্রার্থী জয় হয়েছেন আবার কোথায় হেরেছেন এটা নিয়ে আজকের এই ভিডিওতে এক নজরে দেখব। দেখুন, এই যে তৃণমূল কংগ্রেসের 46 জন মুসলিম প্রার্থী ছিলেন, তার মধ্যে প্রথম জেলা হচ্ছে উত্তর দিনাজপুর, যেখানে চোপড়া বিধানসভায় হামিদুল রহমান এবারে কিন্তু পাস করে গেছেন এই ভরাডুবিতেও তৃণমূল কংগ্রেসের। গোয়ালপুকুর বিধানসভায় এমডি গোলাপ রাব্বানি আবারও তিনি জয়যুক্ত হয়েছেন। চাকুলিয়া বিধানসভায় মিনহাজুল আফরিন তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন। ইটাহার বিধানসভায় মোশাররফ হোসেন আবারও তৃণমূল কংগ্রেসের একটি সলিড ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। আসি দক্ষিণ দিনাজপুর জেলা, একটি মাত্র বিধানসভা আসনে মুসলিম প্রার্থী পাস হয়েছেন, যেটা হচ্ছে কুমারগঞ্জ বিধানসভায় তোরাব হোসেন মন্ডল, যেখানে ওই ভোটের দিনে যেখানে একটা ঝগড়া হয়েছিল আপনারা দেখেছিলেন, সেই বিধানসভায় তোরাব হোসেন মন্ডল আবারও কিন্তু সংখ্যালঘু প্রার্থী পাস হয়েছেন। তারপরের জেলা হচ্ছে মালদা, যেখানে 4টি সিটে মুসলিম প্রার্থী এবারে কিন্তু জয় লাভ করেছেন। তার মধ্যে হচ্ছে হরিশ্চন্দ্রপুরে মতিবুর রহমান, যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখে থাকি গরিবের বন্ধু মতিবুর রহমান, সেই মতিবুর রহমান তৃণমূল কংগ্রেসের টিকিটে পাস করে গেছেন। মালতীপুর বিধানসভা একটি নাটকীয় ঘটনা, যেখানে কংগ্রেসের বংশ বেঞ্জের নূর অনেক রাউন্ড পর্যন্ত এগিয়েছিলেন, কিন্তু শেষ হাসি হাসলেন আব্দুল রহিম বক্সি তৃণমূল কংগ্রেসের। তারপর মোথাবাড়ি বিধানসভায় একটা সময় অনেক সময় ধরে এই মোথাবাড়িতে চতুর্মুখী লড়াই শেষে আমরা দেখেছিলাম একটা সময় বিজেপিও কিন্তু বেশ সময় ধরে এগিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে শেষ হাসি হাসেন নজরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের। ঠিক আছে, তারপরে যদি আমরা আসি সুজাপুর বিধানসভা, এই সুজাপুর বিধানসভায় সাবিনা ইয়াসমিন তৃণমূল কংগ্রেসের জয়লাভ করেছেন। এখানে কিন্তু কংগ্রেসের প্রার্থী জয়লাভ করার কথা, কিন্তু শেষ হাসি হাসলেন সাবিনা ইয়াসমিন। তারপরে আসি মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদ জেলায় ফারেক্কা বিধানসভায় মোতাব শেখ কংগ্রেস থেকে জয়লাভ করেছেন। শামশেরগঞ্জ বিধানসভায় নূর আলম জয়লাভ করেছেন। সুতি বিধানসভায় ইমানি বিশ্বাস জয়লাভ করেছেন। রঘুনাথগঞ্জ বিধানসভায় আকরুজ্জামান তৃণমূল কংগ্রেসের জয়লাভ করেছেন। সাগর দিঘি বিধানসভায় কি নাটকীয় ঘটনা, বাইরন বিশ্বাস নিজেও বলেছিলেন যে আমি এবার এই বিধানসভায় হারছি, কিন্তু ভোট বাক্স খোলার পর বিরোধীরা মুখ থুবড়ে পড়ে এবং বাইরন বিশ্বাস আবারও ভালো ভোটের মার্জিনে জয়লাভ করে গেছে। তারপরে আসি লালগোলা বিধানসভায় আব্দুল আজিজ তৃণমূল কংগ্রেসের জয়লাভ করেছেন। ভগবান গোলা বিধানসভায় রেহাত হোসেন তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন এবারে। তারপর আসি রানীনগর বিধানসভায় জুলফিকার আলী কংগ্রেসের জয়লাভ করেছেন। আমি বললাম না যে মালতীপুর, সুজাপুর, মোথাবাড়ি এই সমস্ত সিটগুলো কংগ্রেসের জয়লাভ করার কথা, কিন্তু এই রানীনগর বিধানসভা এবারে কংগ্রেসের জুলফিকার আলী কংগ্রেস থেকে জয়লাভ করেছেন। তারপর আসি ভরতপুর বিধানসভায় মোস্তাফিজুর তৃণমূল কংগ্রেসের টিকিটে এবার জয়লাভ করেছেন। তারপরে রেজিনগর বিধানসভা, নাটকীয় ঘটনা, হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির অনেক ভোটের মার্জিনে এবার কিন্তু জয়লাভ করে গেছেন। তারপর হচ্ছে হরিহর পাড়া বিধানসভায় নিয়ামত শেখ তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন। জলঙ্গি বিধানসভায় আবার বাবর আলী আবারও তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন। নওদা বিধানসভা, দেখুন এই নওদা বিধানসভায় আবার কিন্তু হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি তিনি জয়লাভ করেছেন। তিনি রেজিনগর আর নওদা, শুভেন্দু অধিকারী যেরকম পূর্ব নন্দীগ্রাম আর ভবানীপুরে দাঁড় হয়েছিলেন, এই হুমায়ুন কবির রেজিনগর আর নওদা বিধানসভায়
দাঁড় হয়েছিলেন, কিন্তু শেষ হাসি হাসলেন হুমায়ুন কবির নওদা বিধানসভায়। ঠিক আছে, তারপর দমকল বিধানসভায় মুস্তাফিজুর রহমান, বামেদের একমাত্র পশ্চিম বাংলায় মান সম্মান রক্ষাকারী প্রার্থী মুস্তাফিজুর রহমান দমকল বিধানসভা থেকে সিপিএম জয়লাভ করেছেন। তারপর আসি নদিয়া জেলায়। নদিয়া জেলায় 3টি বিধানসভা আসনে এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন। একটি হচ্ছে পলাশীপাড়ায় রুকবানুর রহমান, কালীগঞ্জে আলিফা আহমেদ উপনির্বাচনে অনেক ভোটের মার্জিনে জয়লাভ করার পরেও এবারে এই আলিফা আহমেদ আবারও তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন। চপড়া বিধানসভায় জুবের শেখ, এই নদিয়া জেলায় চপড়া বিধানসভায় জুবের শেখ আবার তিনি কিন্তু জয়লাভ করেছেন। বীরভূম জেলায় দুটো বিধানসভা আসনে, 11টির মধ্যে দুটো বিধানসভা আসনে এবার মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন। একটি হচ্ছে হাসান বিধানসভায় ফাইজুল ইসলাম, আর মুরারাই বিধানসভায় মোশাররফ হোসেন জয়লাভ করেছেন। হাওড়া জেলায় একটি মাত্র বিধানসভা সিটে গুলশান মালিক তিনি কিন্তু ফুল ফুটিয়েছেন, ঘাস ফুল ফুটিয়েছেন এই হাওড়া জেলায় একটি বিধানসভা সিটে। কলকাতা জেলায় ফিরহাদ হাকিম, শুধু একটি বিধানসভা আসনে ফিরহাদ হাকিম মুসলিম প্রার্থী তিনি কিন্তু জয় লাভ করেছেন। এই কলকাতা জেলায় ভবানীপুরে কিন্তু মমতা ব্যানার্জি হারলেও এই ফিরহাদ হাকিম তিনি বেশ ভোটের মার্জিনে জয়লাভ করে আসেন। তারপর আসি দক্ষিণ 24 পরগনা জেলা, যে জেলায় ক্যানিং পূর্ব বিধানসভায় বাহারুল ইসলাম জয়লাভ করেছেন। মগরাহাট পশ্চিম বিধানসভায় শামীম আহমেদ জয়লাভ করেছেন। ভাঙ্গড় বিধানসভায় নাটকীয় ঘটনা শেষে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর একমাত্র প্রার্থী তিনি কিন্তু জয়লাভ করেছেন, নওশাদ সিদ্দিকী। তারপর কসবা বিধানসভায় আহমেদ জাভেদ খান তিনি কিন্তু জয়লাভ করেছেন। আর মেটিয়া বুরুজ বিধানসভায় দক্ষিণ 24 পরগনা জেলায় আব্দুল খালেক মোল্লা তিনি কিন্তু এবারে জয়লাভ করেছেন। এবার আসি উত্তর 24 পরগনা জেলায়। উত্তর 24 পরগনা জেলার বাদুরিয়া বিধানসভায় বুরহানুল মুকাদ্দিম তিনি কিন্তু জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের। আমডাঙ্গা বিধানসভায় মোহাম্মদ কাসেম সিদ্দিকী তিনি কিন্তু জয়লাভ করেছেন, যদিও সিদ্দিকুল্লাহ চৌধুরী হেরেছেন, কিন্তু এই মোহাম্মদ কাসেম সিদ্দিকী আমডাঙ্গা বিধানসভায় জয়লাভ করেছেন। হাড়োয়া বিধানসভায় আব্দুল মাতিন মোহাম্মদ তিনি কিন্তু জয়লাভ করেছেন। বসিরহাট উত্তরে তাওসিফ রহমান তিনি কিন্তু জয়লাভ করেছেন। মোটের উপর তৃণমূল কংগ্রেসের 34 জন, 46 জনের মধ্যে 34 জন প্রার্থী তৃণমূল কংগ্রেসের জয়লাভ করেছেন। বাকি আইএসএফ এর একজন, ভাঙ্গড় বিধানসভায় নওশাদ সিদ্দিকী জয়লাভ করেছেন। কংগ্রেসের দুটি সিট, একটি হচ্ছে রানীনগর আর একটি হচ্ছে আপনার ফারাক্কা, এই দুটো বিধানসভা আসনে কংগ্রেস জয়লাভ করেছেন। তারপর এজিইউপি হুমায়ুন কবিরের দল দুটি আসনে জয়লাভ করেছেন, সিপিএম এর একটি আসনে জয়লাভ করেছেন। মোটের উপর তৃণমূল কংগ্রেসের 34 জন সংখ্যালঘু ভোট প্রার্থী এবার জয়লাভ করেছেন। আইএসএফ এর একজন, কংগ্রেসের 2 জন, আর হুমায়ুন কবিরের 2 জন, সিপিএম এর 1 জন। আপনার কি মতামত? টোটাল এই 34, 35, 40 জন মুসলিম প্রার্থী এবার বিধানসভায় যাবেন।